দুর্নীতি যেন পিছু ছাড়ছে না কিছুতেই। মুখ্যমন্ত্রী জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে 100 দিনের বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করতেই ফের দুর্নীতির অভিযোগ। তালিকায় নাম নেই প্রকৃত উপভোক্তাদের, নাম রয়েছে সরকারি কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার সহ কংগ্রেস এবং তৃণমূলের অঞ্চল সভাপতিদের। এমনকি সার্ভে করা হয়নি বলেও অভিযোগ। ক্ষোভে ফুঁসছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ঝিকোডাঙ্গা গ্রামের বঞ্চিতরা। মাটি কাটছে অত যে যারা মাটি কাটেনি, যারা চাকরি করছে, যারা ব্যবসা করছে, যারা 10 বিঘা 20 বিঘা জমি আছে, তাদের নাম ঢুকাচ্ছে। আর আমরা যে সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের কোনো টাকা দিচ্ছে। আপনাদের বাড়ি থেকে সার্ভে করতে এসেছিল? না, যাইনি আমাদের বাড়িতে সার্ভে করতে। কাদের বাড়িতে আছে? গেছে যারা বড় লোক আছে, যারা চাকরি করছে, যারা অঙ্গনওয়াড়ি চাকরি করছে, যারা সিভিক পুলিশ করছে, যারা 10 বিঘা 20 বিঘা জমি আছে, তাদের বাড়ি সার্ভে করেছে। যাদের নাম আছে, যারা প্রাপ্য, যারা মাটি কেটেছে তাদের নাম নাই, অথচ যারা মাটি কাটেনি তাদের নাম আছে। 100 দিনের কাজের বকেয়া টাকা মেটাবে রাজ্য। 21 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে টাকা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর তালিকা অনুযায়ী সার্ভের কাজ শুরু হতেই ব্যাপক দুর্নীতির অভিযোগ। প্রকৃত প্রাপকদের বদলে তালিকায় নাম এলাকার বিত্তশালীদের। এমনটাই অভিযোগে বিক্ষোভ দেখালেন প্রকৃত উপভোক্তারা। আমাদের অভিযোগ হলো যে আমাদের গ্রামে যে গরিব পরিবারগুলো মাটি কেটেছিল 100 দিনের, তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে যারা বিত্ত পরিবার এবং ধনী ব্যক্তিরা, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আমরা কাটেছি 20 দিন, তো মাটির টাকা পাইনি। ওরা বলছে যে যারা মাটি আমরা কাটেছি তো আমরা টাকা পাবো না, যারা মাটি কাটেনি ওরাই বলছে যে আমরা মাটি কেটেছি, আমাদের টাকা দেন। আপনাদের বাড়ি থেকে সার্ভে করতে এসেছিল? না, আসেনি। কেউ আসেনি? না, খোঁজ নাই? না। কাদের বাড়িতে যাচ্ছে? হ্যাঁ, যারা মাটি কাটেনি ওদের বাড়িতে যাচ্ছে। আমরা সংসারের অভাব অভিযোগের জন্য আমরা মাটি কাটতে গেছি, কিন্তু আমরা টাকা পাচ্ছি না। যারা মাটি কাটছে না তারা কেন টাকা পাবে? আচ্ছা, আপনাদের বাড়ি থেকে সার্ভে টিম এসেছিল? না, আসেনি। কাদের বাড়িতে যাচ্ছে? যারা মাটি কাটেনি তাদের বাড়ি গেছে। হ্যাঁ, খুবই দুর্নীতি, খুব চলছে, একবারে খুবই চলছে। কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ব্যাপক শোরগোল। সুপারভাইজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতেই হুমকির মুখে পড়তে হচ্ছে বিক্ষোভকারীদের। তবে প্রকৃত উপভোক্তারা যাতে বঞ্চিত না হয় তা দেখার আশ্বাস জেলা পরিষদের। বহুদিন ধরে চুরি করে অভ্যস্ত হয়ে আছে এরা, দীর্ঘদিন ধরে এই কাজ করছে। সুপারভাইজার আর তোমার রাশেদুল নামের বুথ সভাপতি আছে, এরা দুজন মিলে গ্রামটাকে শেষ করেছে। সব যারা ধনী পয়সাওয়ালা মানুষ তাদের জব কার্ডে টাকা ঢুকাচ্ছে, যারা প্রকৃত কাজ করছে তাদেরকে টাকা দিচ্ছে না। এদের চক্র চলছে একটা। এই কথা বলতে গিয়ে আজকে আমি ওদের রেসের শিকার হলাম। আর কি করছে আপনাদের সাথে? আমাকে হুমকি দিচ্ছে ফোনে, এখন সুপারভাইজার তোমাকে দেখে নিবো, 5 বছর কাজ করতে দেখুন, আমি কন্ট্রাক্টরি করি হিমালজিপিতে, আমাকে থ্রেটিং করছে। যারা পাবে তাদের জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ইনকোয়ারি করতে বলেছে, যারা সঠিক বেনিফিশিয়ারি এবং যারা সত্যিকার জব কার্ড আছে এবং যারা কাজ করেছে, কাজের সঙ্গে যুক্ত হয়েছে, তারা যেন পায়। এখানে যদি ভুলভাল কোনো নাম ঢুকে বা ভুলভাল দেওয়ার চেষ্টা করে কেউ, সেটা কিন্তু ভুল হবে। চুরি করার নতুন ফাঁদ, সমালোচনায় সরব বিজেপি। মূল জব হোল্ডার যদি থাকে তাদেরকে পাইয়ে দিলে সেটা ঠিক আছে। এরা তো পাওয়াচ্ছে কাকে? যাকে দিয়ে টাকাটা ভোট পাবে তাদেরকে টাকাটা পাইয়ে দিচ্ছে। এটা একটা সিস্টেম, এদের একটা সিস্টেম তৈরি করেছে চুরি করার, একটা নতুন সিস্টেম, এটা নতুন ফাঁদ। কেন 100 দিনের প্রাপকেরা তারা টাকা পাবেন না? কেন বারবার এই বঞ্চনার শিকার হচ্ছেন তারা? প্রশ্ন উঠছে। তাহলে এইটা দেওয়ার কারণই বাকি। আদৌ তিনি বকেয়া মেটাবেন, না এই বকেয়ার মাধ্যমে রাজ্যের ভাড়ারে আরো অনেক টাকা জমা পড়বে? প্রশ্ন উঠছে এখান থেকে। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।